বনি রথের দিন রথের দড়ি টানতে গিয়ে হঠাৎ কেন কেঁদে ফেললো, আর কত বয়সে বনি ধরে দাঁড়াতে শিখলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার নতুন একটি ভিডিও। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন 6:30। এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আজ আবার বনি আমার সাথে সাথেই উঠে পড়েছে, তাই ওকেও ফ্রেশ ট্রেশ করিয়ে ওর দাদানের কাছে খেলতে দিয়ে আমি এদিকে ব্রাশ করতে চলে এলাম। ওকে একবার সকালে বেডশিট করিয়ে দিয়েছি, এখন আর কিছু খাওয়াবো না, 1 ঘন্টা পর করে কিছু সলিড খাবার দেবো। তো যাই হোক, এই মুহূর্তে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। অনিতা ওর দাদানের কাছে ছিল, তারপর কান্না করছিল। এদিকে বোন আবার দেখছি ওকে বাইরে ঘোরাতে নিয়ে এসছে। ও তো আমাকে দেখে আমার কোলে আসার জন্য ঝাঁপাচ্ছিল। তারপর ওকে কোলে নিয়ে কিছুক্ষণ বাইরে ঘোরালাম, তারপরে আমরা বাড়ির মধ্যে চলে এলাম। এদিকে আসার পর মা তো 1 গ্লাস শরবত দিয়ে দিল, সেটা দেখে বনি কান্না করছিল বলে ওকেও একটু খাইয়ে দিলাম। ঘড়ির কাঁটায় ওই মিনিমাম 8:30 মতন বাজবে। এই মুহূর্তে বনি খেলা করছে, খেলা করতে করতে ওকে আমি হাফ কলা খাইয়ে দেবো। বনি দেখেছি ফলের মধ্যে কলাটাই ভালোবাসে, তাই কলাটাই ওকে বেশিরভাগ দিন দেয়া হয়। যাই হোক, এই মুহূর্তে অনেকটা সময় পার করে বনিকে দুপুরের খাবারটাও খাইয়ে দিচ্ছি। আজ দুপুরে ওকে বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি। আজ ওকে স্নান করানোর আগেই খাবারটা খাইয়ে দিই। পর করে আমাদের এদিকে রথ আসবে, যদি গায়ে এঁটো টেটো লেগে থাকে সেই কারণেই আগে খাইয়ে দিলাম। মুহূর্তে ঘড়ির কাঁটায় ওই 12:30 মতন বাজবে। এদিকে বনি স্নান করেই ঘুমিয়ে পড়লো। ঘুম পাড়িয়ে দিলাম, বিশেষ করে এই বছর নাকি আবার রথ আসতে বলছে নাকি দেরি হবে। ওদিকে ঘুমাচ্ছিল, ততক্ষণে আমিও স্নানটা সেরে নিয়েছিলাম। 20-25 মিনিট মতন ঘুমানোর পর আবারও উঠে পড়েছিল। ঘুমিয়ে ওঠার পর আবারও কিছুক্ষণ বাইরে ঘুরিয়ে নিয়ে এলাম। তারপর বুনুকে বনির কাছে বসিয়ে রেখে আমিও দুপুরে খাবারটা খেতে চলে গিয়েছিলাম। ভাত খেয়ে এসে দেখি বনি আবার ধরে ধরে দেখছি দাঁড়াতে শিখে গেছে। আজ দাঁড়ানোটা দেখে তো আমি ভীষণ পরিমাণে খুশি। তারপর সবাইকে ডেকে এনে দেখালাম, এই দেখো বনি আজ আবার দেখছি দাঁড়াতে শিখে গেছে। ওর আজ বয়স হচ্ছে 6 মাস 22 দিন। এত তাড়াতাড়ি ও ধরে দাঁড়াতে শিখে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, আপনাদের বেবিরা কত মাসে ধরে দাঁড়াতে শিখেছিল অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এদিকে ওর কাণ্ড দেখে আমরা বাড়ির সবাই হাসাহাসি করছিলাম। এই মুহূর্তে আবার রথও চলে এসছে। বুনু আবার ডাকতে গিয়েছিল আমাকে যে তাড়াতাড়ি এসো, রথ চলে এসছে। তো যাই হোক, আমার তরফ থেকে আর বনির তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ছোট বাচ্চা নিয়ে ভিডিওটা এডিট করার সুযোগ পাইনি, তাই আর ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বনির এবছর প্রথম রথযাত্রা, ক্যামেরা বন্দি না করে রাখলে হয় বলুন? তো এত লোকজন দেখে একটু ভয়ই পেয়ে গেছিল। তারপর বনি আর আমি সামনে গিয়ে পর জগন্নাথ দেবকে প্রণাম করে আর প্রসাদ নিয়ে এদিকে রথের দড়ি টানতে চলে এলাম। বনিকে রথের দড়িটা একবার হাতে ধরিয়ে দিয়েছিলাম, ও কিন্তু বেশ ভালোভাবেই ধরেছিল। তো লোক দেখেও একটু প্রথমে ভয় পাচ্ছিল ঠিকই, তারপর ওর হাতে যখন দড়িটা ধরিয়ে দিলাম ও কিন্তু বেশ মজা করতে করতে দড়িটা টানছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা রথ টেনে টেনে অনেকটাই চলে গেছিলাম। যাই হোক, এই মুহূর্তে বাড়ির সামনে এসে দেখি একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই মা আমাদের 2 বোনকে একটা করে আইসক্রিম কিনে দিল। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ওই 3টে মতন বাজবে। বনি এদিকে ঘুমিয়ে পড়লো, আর আবার মেঘটাও দেখছি কালো করে এসেছে, মনে হচ্ছে যেন বিকালে বৃষ্টি হবে। বনি ওই 40 মিনিট মতন ঘুমানোর পর এই মুহূর্তেও উঠে পড়লো। ভালোই হয়েছে উঠে পড়েছে, না হলে বিকালে এত রথ আসবে কিছুই তো দেখতে পাবে না। এই মুহূর্তে বনির জামাটা চেঞ্জ করে দেওয়ার পর চুল টুল আঁচড়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখবো বলে বেরিয়ে পড়লাম। মুহূর্তে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই একটা ছাতা নিয়ে চলে এলাম। ওই বৃষ্টি পড়ুক, আমরা কিন্তু রথ টানবো, তাই রাস্তার মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রথ এলো। বনিকে নিচে নামিয়ে এই রথটা টানানোর চেষ্টা করছিলাম। একটুখানি রথটা টানানোর পরেই ওকে কোলে তুলে নিলাম। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি আকাশের মধ্যে আজ রামধনু উঠেছে। কি দারুণ যে দেখতে লাগছে, আজ কি বলবো। বনি অনেকগুলোই মাঝে রথ টেনেছিল, এই শেষের রথটা টানার সময় কি কারণে যে ও কান্না করে ফেললো আমি নিজেই বুঝতে পারলাম না। যাই হোক, ও কান্না করছিল বলে ওকে একটু চুপ করানোর পর আরো রথ আসছিল, ওইগুলোই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, ব্লগটি আমি রথ দেখতে দেখতেই শেষ করছি।